মনে লাউডকা সাপ আছে রে। এই ভইতে ঘাস মাছ বেঁধে কি অবস্থা। হাত মাত ধুয়ে বাড়ি চলে আজ আর কাজ কাম করবো না। আল্লাহ, পানির মধ্যে কলজে ছিল না। ও না থুকু, কলজের মধ্যে পানি ছিল না। ওই সকিনার মা লবণ পানি দেয় শিগগিরই, সাপে খেয়ে ফেলি লেখনি। হে আমার সাথেই থাক। ইদার রে মনে লাউডকা সাপ আছে রে। কি রে তুই চলে গেলি গে? একটা সময় মেরে তোর কান চামড়া ফাটিয়ে ফেলবো। এদিকে আয়। দাঁড়ান 1 মিনিট। এই জায়গাটা ভালোই বড় আছে, মনে হয় 2টা সাপ আছে। কি রে তুই এই বেশে কা? আরে সাপ যদি দৌড় মারে এইটাতে ধরে ঝুলার মধ্যে ফেলে ফেলবো। কি রে তোর মাথায় তো ভালো বুদ্ধি, দাঁড়া আমি আইতাছি। ও উস্তাদ আপনি এইটা বইরা আইছেন কেমন আছে যুদ্ধ করতে যাবেন? আরে পাগল, এটা হচ্ছে লাইফ গ্যারান্টি। আমরা তো আর শুধু ছোট সাপ ধরবো না, আমরা বড় বড় সাপ, নাগরাজ, কালরাজ, উড়াল, পঙ্কি সবকিছু ধরবো। যদি উড়াল দিয়ে কামড়াই দেয় এই জন্য ওই সেফটি নিয়ে আসছি। ও উস্তাদ আর যদি কামড়াই? আচ্ছা সারা জীবন তো আমি মারলাম, আজকে তুই মার। আচ্ছা উস্তাদ যাই যাই উস্তাদ, উস্তাদ যাই তুই মার, দেখো তুই মার, দেখো দে, দেখো দে। উস্তাদ সাপ তো মেরে ফেল দিলেন, এখন কি হবে? মারবো না কি করবো? তুই তো করলি যদি নিচে কামড় দেয় তাহলে তো আমার লাইফ শেষ। খালি চলেন সাপ ধরবো না মাছ। দাঁড়ান, আমি ভুইতে কাজ করতে আসি না, শুধু হাতে হাতে সাপ বাজছে। এই মিয়া, মানুষ জমির মধ্যে ধান লাগায় আর তুমি সাপ লাগাই দিয়ে দিয়েছো। আমি তো লাগাইলাম, আমার সাপ কন্তা আসলে কেন করে খাবো? আই দিনই দেখি 10-12 কেজি তো হবে না নাকি? হ্যাঁ উস্তাদ চলেন। 10-12 কেজি যদি সাপ পাই তাহলে চাইনাই পাঠাই দেবো। কি রে উস্তাদের এত সাহস? আমি এত চিল্লাচ্ছি উস্তাদ নড়ছেও না। এই সাপ না ধরে চিল্লি করছি কেন? সাপ ধর। উস্তাদ আপনার এত সাহস? সাপ ধরতে পারে না, সাপ ধরতে গিয়েছে। তোর জন্য উস্তাদ মরে গেল। আয় তাড়াতাড়ি। সাপ ধরতে পারে না, সাপ ধরতে গিয়েছে। উস্তাদ আমার নিয়ে যান উস্তাদ। সাপ ধরতে পারে না, সাপ ধরতে দৌড় মারলি কেন? সাপ ধরতে পারে না, সাপ ধরতে